بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব ইমাম মাহদী আলাইহিস সালাম আগমনের আগে এমন কয়েকজন মহান ব্যক্তির আগমন ঘটবে, যাদের আগমনের মাধ্যমে বোঝা যাবে ইমাম মাহদী আলাইহিস সালাম আগমনের সময় হয়ে গেছে। আর সেই মহান ব্যক্তিরা ইমাম মাহদী আলাইহিস সালাম আগমনের কিছুকাল আগে পৃথিবীতে আগমন করবেন। হাদিস থেকে আজকে সেই মহান ব্যক্তিদের সম্পর্কেই আলোচনা করব। চলুন তাহলে আমরা জেনে নেই সেই মহান ব্যক্তিগুলো কারা, যারা ইমাম মাহদী আলাইহিস সালাম আগমনের আগেই পৃথিবীতে আত্মপ্রকাশ করবেন। প্রথমে যার নাম বলবো তার নাম হচ্ছে শুআইব ইবনে সালেহ, যিনি ইমাম মাহদী আলাইহিস সালাম আগমনের অল্প কিছুকাল আগে পৃথিবীতে আগমন করবেন। যেমন হাদিসের মধ্যে বলা হয়েছে, মুহাম্মদ ইবনে হানাফিয়া রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, বনু আব্বাসের একটি কালো ঝান্ডা বের হবে। অতঃপর খোরাসান থেকে আরেকটি দলের আবির্ভাব হবে, যাদের টুপি হবে কালো এবং পোশাক হবে সাদা রঙের। আর তাদের সম্মুখভাগে একজন ব্যক্তি থাকবেন, যিনার নাম হচ্ছে শুআইব ইবনে সালেহ অথবা সালেহ ইবনে শুআইব। আর সে হবে তামিম গোত্রের। তারা সুফিয়ানি বাহিনীদেরকে পরাজিত করবেন। এমনকি তারা বাইতুল মাকদাসে অবস্থান নেবে। তারা ইমাম মাহদী আলাইহিস সালামের রাজত্বকে সহজ করবে এবং পথ প্রশস্ত করে দেবে। আর সিরিয়া থেকে ৩০০ লোক তার সাথে মিলিত হবে। আর তার বের হওয়া এবং ইমাম মাহদী আলাইহিস সালামের হাতে ক্ষমতা অর্পণ করার মধ্যে ব্যবধান হবে ৭২ মাসের মধ্যেই। কিতাবুল ফিতান হাদিস নং ৮৯৪। এই হাদিসটি থেকে আমরা জানতে পারলাম যে ইমাম মাহদী আলাইহিস সালাম আগমনের আগেই শুআইব ইবনে সালেহ পৃথিবীতে আত্মপ্রকাশ করবেন, জিনার দল হবে কালো পতাকাবাহী এবং তারা ইমাম মাহদী আলাইহিস সালামের রাজত্বের পথকে একেবারে সহজ করে দিবেন। তাছাড়া আরেকটা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, হযরত সুফিয়ানি কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইমাম মাহদীর পতাকা তলে একজন যুবক বের হবে, যিনি হবে অল্প বয়স্ক, পাতলা দাড়ি বিশিষ্ট এবং হলুদ বর্ণের। যদি সে পাহাড়ের সম্মুখীন হয়, সে পাহাড়কেও কাঁপিয়ে দিবে। এমনকি সে বাইতুল মাকদাসে অবতরণ করবেন। কিতাবুল ফিতান হাদিস নং ১০৭১। এই হাদিসটিতেও কিন্তু শুআইব ইবনে সালেহ সম্পর্কেই বলা হয়েছে। যেমন অন্য আরো হাদিসের মধ্যে তার নাম সহ উল্লেখ করা হয়েছে, তিনি হবেন পাতলা দাড়ি বিশিষ্ট এবং হলুদ বর্ণের, অল্প বয়স্ক। যেমন তার সম্পর্কে আরেকটি হাদিসে স্পষ্ট করে বলা হয়েছে, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আরজদের পিতল বর্ণের ৪ ব্যক্তি বনি তামিম গোত্রের অভিমুখে বের হবেন। তাদের মধ্যে একজন হবেন হাঙর মাছের মতো, যার নাম হবে শুআইব ইবনে সালেহ। তার সাথে ৪,০০০ সৈন্য থাকবে। তার পোশাক হবে সাদা এবং তাদের পতাকা হবে কালো রঙের। তারা ইমাম মাহদী আলাইহিস সালামের অনুগামী এবং অনুগত সৈন্যবাহিনী হবে। এমনকি তারা তাদের শত্রুদের পরাজিত না করে ইমাম মাহদী আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করবেন না। মানে তারা শত্রুদেরকে পরাজিত করার পর ইমাম মাহদী আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করবেন। কিতাবুল ফিতান হাদিস নং ৮৯৭। মানে ইমাম মাহদী আলাইহিস সালাম আগমনের আগে যে সকল মহান ব্যক্তিরা আগমন করবে, তাদের মধ্যে একজনের নাম হচ্ছে শুআইব ইবনে সালেহ, যিনার আগমনের মাধ্যমে বোঝা যাবে ইমাম মাহদী আলাইহিস সালাম আগমনের সময় হয়ে গেছে। দ্বিতীয় নম্বরে যে মহান ব্যক্তির নাম উল্লেখ করব, তার নাম হচ্ছে ইমাম মানসুর এবং তার সহচর হারেস ইবনু হাররাস। যেমন হাদিসের মধ্যে উল্লেখ করা আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংগঠিত হবে না যে পর্যন্ত না কাহাতান গোত্র থেকে এমন একজন ব্যক্তি বের না হবে, যিনি মানুষ জাতিকে লাঠির সাহায্যে পরিচালিত করবেন। বুখারী শরীফ হাদিস নং ৩৫১৭। এই হাদিসটিতে লাঠির সাহায্যে যিনি পরিচালিত করবেন, তিনি হচ্ছেন ইমাম মানসুর। অন্য আরেকটি হাদিসের মধ্যে এ সম্পর্কে বলা হয়েছে। তাছাড়া আরেকটা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, হযরত কাব রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, ইমাম মানসুর হবেন বনু হাশেম বংশের। কিতাবুল ফিতান হাদিস নং ১২০৭। অন্য একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, হযরত জাফর সাদিক রহমতুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, সুফিয়ানি এবং মানসুর ইয়ামানির উত্থান হবে প্রতিযোগিতার দুটি ঘোড়ার মতো। বিহারুল আনোয়ার খণ্ড ৫২ পৃষ্ঠা নং ২৭৫ এবং ২৫৩। সুফিয়ানির যখন সিরিয়া থেকে আত্মপ্রকাশ হবে, ঠিক অন্যদিকে ইমাম মানসুরের আত্মপ্রকাশ হবে ইয়েমেন থেকে। ইমাম মানসুর মাহাদির খেলাফত প্রতিষ্ঠার সাহায্যকারী অন্যতম নেতা। তারও একজন সহচর থাকবে, যার নাম হবে হারিস ইবনু হাররাস। তার নিজস্ব বাহিনী থাকবে এবং ইসলামের বিজয়ের জন্য কাজ করে যাবে এবং ইমাম মাহাদির জন্য খেলাফত তৈরি করতে থাকবে। তিনি বনু হাশেম থেকে হবেন এবং কাহতানি বংশেরও হবেন।
তার নাম বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে উল্লেখ পাওয়া যায়। অনেক জায়গায় সরাসরি তার নাম মানসুর, এছাড়া কাহতানি খলিফা, ইয়েমেনি, বনু হাশিমি ইত্যাদি উপনামে চিহ্নিত করা হয়। ইমাম মানসুর যখন বিভিন্ন এলাকা জয় করতে থাকবেন, তখন শোয়েব ইবনু সালেহ তার সাথে যোগ দিবেন। শোয়েব ইবনু সালেহ ইমাম মাহাদির সহচর হবেন। তাছাড়া আরেকটা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে হযরত হারুন রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলতে শুনেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নদীর পেছন থেকে জনৈক ব্যক্তির আবির্ভাব হবে, তাকে হারিস ইবনু হাররাস বলে ডাকা হবে, এবং তার আগে একজন ইমাম আবির্ভাব হবেন, তার নাম হবে মানসুর। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিজনকে অর্থাৎ ইমাম মাহদী আলাইহিস সালামকে আশ্রয় দিবেন, যেরূপ কুরাইশরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিয়েছিল। সুতরাং প্রত্যেক মুমিনের কর্তব্য হলো তার ডাকে সাড়া দেওয়া এবং তাকে সহযোগিতা করা। তাছাড়া আরো একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, ইমাম মাহদী আলাইহিস সালামের ইন্তেকালের পর এই খলিফা মানসুর নেতৃত্ব গ্রহণ করবেন, খেলাফত গ্রহণ করবেন, এবং ২০ বছর পর তাকে আবার হত্যা করা হবে। তবে তিনি ইমাম মাহদী আলাইহিস সালামের আগেই আত্মপ্রকাশ করবেন। তার আত্মপ্রকাশের মাধ্যমে বোঝা যাবে ইমাম মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশের সময় হয়ে গেছে। তৃতীয়ত, যেই মহান ব্যক্তি ইমাম মাহদী আলাইহিস সালামের আগে আত্মপ্রকাশ করবেন, তার নাম হচ্ছে ইমাম মাহমুদ, এবং তার একজন সহচর বন্ধু থাকবে যার নাম হচ্ছে সাহাবী কিরাম বা শামীম বাররাহ। যেমন হাদিসের মধ্যে এসেছে, হযরত ফিরোজ দাইলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আখিরি জামানায় ইমাম মাহদীর পূর্বে ইমাম মাহমুদের আত্মপ্রকাশ ঘটবে। সে বড় যুদ্ধের শক্তির যোগান দেবে। তার জামানায় মহাযুদ্ধের বজ্রাঘাতে বিশ্বের অধপতন হবে এবং বিশ্ব এই অবস্থায় ফিরে আসবে, অর্থাৎ আধুনিকতা ধ্বংস হয়ে যাবে। সে তার বন্ধু শামীম বাররাহ বা সাহেবে কিরানকে সাথে নিয়ে যুদ্ধ পরিচালনা করবেন, যিনি হবেন বেলাল ইবনে বারাহ এর বংশোদ্ভূত। তোমরা তাদেরকে পেলে জানবে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের সময় হয়ে গেছে। হাদিসটি বর্ণিত হয়েছে আসরে জুহরি ১৮৭ পৃষ্ঠা, তারিখে দিমাশ ২৩৩ পৃষ্ঠা, ইলমে তাসাউফ ১৩০ পৃষ্ঠা, ইলমে রাজেনের মধ্যে বর্ণিত হয়েছে ৩১৩ পৃষ্ঠায়, বিহারুল আনোয়ার গ্রন্থের মধ্যে বর্ণিত হয়েছে ১১৭ পৃষ্ঠায়। এই ৫টি গ্রন্থের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। তাছাড়া আরো একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, শেষ জামানা ইমাম মাহমুদ এবং তার বন্ধু সাহেবে কিরানের প্রকাশ ঘটবে, আর তাদের মাধ্যমে মুশরিকদের উপর মুসলমানদের একটি বড় বিজয় অর্জন হবে, আর সেটা হবে ইমাম মাহদী আলাইহিস সালাম আগমনের আগেই। হাদিসটি বর্ণিত হয়েছে কিতাবুল ফিরদাউস ৮৭২ নং। তাছাড়া আরেকটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই পূর্ব দিক থেকে একটি ফিতনার সৃষ্টি হবে, যা হবে মুশরিকদের দ্বারা, আর তখন মুমিনদের একটি দল তাদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে নিয়ে আসবে, আর তাদের সেনাপতি হবে ওই সময়ের সবথেকে সৌভাগ্যবান ব্যক্তি, যার নাম হবে সাহেবে কিরান বা শামীম বাররাহ, আর তাদেরকে পরিচালনা করবেন একজন ইমাম, যার নাম হবে মাহমুদ, আর তিনি আগমন করবেন ইমাম মাহদী আলাইহিস সালামের আগে। তারিখুল বাগদাদ, হাদিস নং ১২২৯। তাহলে এই হাদিসগুলো দ্বারা বোঝা যায় ইমাম মাহদী আলাইহিস সালাম আগমনের আগে যে মহান তিনজন ব্যক্তি আগমন করবেন, তাদের নাম হচ্ছে শোয়েব ইবনু সালেহ এবং ইমাম মানসুর এবং ইমাম মাহমুদ। এই তিনজন ব্যক্তি পৃথিবীতে আত্মপ্রকাশ করলে বোঝা যাবে ইমাম মাহদী আলাইহিস সালাম আগমনের সময় একদম নিকটে, মানে তিনাদের আগমনের পর পর ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে আত্মপ্রকাশ করবেন। তো প্রত্যেকটি মুমিনের উচিত হলো এই হাদিসগুলোর দিকে দৃষ্টি রাখা, আর এই মহান ব্যক্তিরা কখন আগমন করে সেদিকেও দৃষ্টি রাখা, নজর রাখা। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত শেষ করছি। ভিডিওটিতে অনুগ্রহ করে একটি লাইক দিবেন আর বন্ধুদের মধ্যে অবশ্যই ছড়িয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।